একটা ছোট গ্রামে অয়ন নামে একটা ছেলে থাকতো। অয়ন খুব শান্ত স্বভাবের, কিন্তু তার একটা দুঃখ ছিল। তার কোনো বন্ধু ছিল না। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে মাঠের ধারে গিয়ে একা বসে থাকতো, আকাশের দিকে তাকিয়ে। একদিন হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট নীল সবুজ রঙের পাখি মাটির উপর লাফাচ্ছে। মনে হলো পাখিটা যেন আহত। অয়ন ধীরে ধীরে কাছে গিয়ে দেখল পাখিটার ডানা কাটা যায়নি, কিন্তু ভয় পেয়ে শক্ত হয়ে আছে পাখিটা। অয়ন নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমাকে আঘাত করব না। অয়নের গলার কোমলতা যেন পাখিটার মনে একটু ভরসা দিল। সে ছেলেটার আঙুলে লাফিয়ে উঠল। অয়ন অবাক, এত সুন্দর পাখি সে কোনো দিন দেখেনি। সে পাখিটাকে বাড়িতে নিয়ে গেল, জল দিল, দানা দিল, আর আস্তে আস্তে তার সঙ্গে কথা বলতে শুরু করলো। কয়েকদিনের মধ্যেই পাখিটা পুরোপুরি সেরে উঠল। এখন সে অয়নের জানলার ধারে বসে সকালবেলা গান করত। গ্রামের লোকজন বলতো, ওই পাখিটা না যেন অয়নের কথা বোঝে। আসলে সত্যি বুঝতো। অয়নের কোনোদিন মন খারাপ থাকলে পাখিটা এসে তার মাথায় ঠোকর দিত, ডানা নাড়াতো, আর মিষ্টি সুরে ডাকতো। দুজনের বন্ধুত্ব যেন জাদুর মতো ছিল। একদিন সকালে পাখিটা জানলায় বসে অয়নকে ডাকলো। অয়ন বাইরে বেরিয়ে দেখলো পাখিটা তাকে মাঠের দিকে নিয়ে যাচ্ছে। অয়ন তার পিছু নিল। কিছু দূর হেঁটে গিয়ে দেখলো মেঘে ঢাকা আকাশ ভেদ করে রঙিন আলো একটা পুরনো গাছের ওপর পড়েছে। পাখিটা গাছের ডালে বসে ডানা মেলে ধরল। হঠাৎ অয়ন বুঝতে পারল পাখিটা আসলে কোনো সাধারণ পাখি নয়। তার শরীর থেকে নরম আলো বেরোচ্ছে। পাখিটা অয়নের দিকে তাকিয়ে যেন হাসল, তারপর ঝট করে আকাশের দিকে উড়ে গেল, আর পুরো আকাশ রঙিন হয়ে আলোয় ভরে উঠল। অয়ন তখন বুঝল বন্ধুত্ব মানে কাউকে চিরদিন ধরে রাখা নয়। কখনো কখনো বন্ধু আসে, তোমার জীবনটাকে একটু উজ্জ্বল করে দেয়, তারপর আবার নিজের আকাশে ফিরে যায়। সেদিনের পর থেকে সেই পাখিটাকে অয়ন আর কখনো দেখেনি, কিন্তু তার গান, রঙিন আলো আর সেই বিশেষ বন্ধুত্ব সব কিছু অয়নের মনে চিরদিন রয়ে গেল। আর ছেলেটি, সে আর কোনো দিন একা ছিল না, কারণ তার হৃদয়ে পাখিটার আলো চিরকাল জ্বলজ্বল করত।